যারা ইংলিশ শিখতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। দেখুন আমি ২-৪ টা কথা বলবো। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আপনি ইংলিশটা শিখতে চাচ্ছেন, হয়তো আপনি কোনো একটা বিজনেস করতে চাচ্ছেন বা আপনি ভালো একটা জব করতে চাচ্ছেন কিংবা আপনি বিদেশ যেতে চাচ্ছেন। তাই ইংলিশটা আপনি শিখতে চাচ্ছেন। দেখুন, আপনি যখন কোনো একটা কারণ দেখিয়ে ইংলিশটা শিখার চেষ্টা করবেন, তখন আপনার অনেক টাইম লেগে যাবে। কারণ হচ্ছে ব্যাপারটা ভেতর থেকে আসতেছে না। ভেতর থেকে আসতে হবে। সেজন্য আপনাকে ১ম এ কি করতে হবে? ইংলিশটাকে ভালোবাসতে হবে। দেখুন, ভালোবাসা শব্দটা আসলে আমরা মনে করি হাসব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাসব্যান্ডকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, বাবা ছেলে-মেয়েদেরকে, ছেলে-মেয়ে বাবাকে, এরকম, হ্যাঁ? আমরা মনে করি আসলে ভালোবাসা মানেই শুধু এটুকু না। কোন একটা জিনিসের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে। আপনার কাজটার প্রতি আপনার অনেক বেশি ভালোবাসা থাকতে পারে। তো সেই ভালোবাসাটা দরকার। আপনি কখন বুঝবেন আপনি ইংলিশটাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি খেতে গেলেও আপনার ইংলিশটা মাথায় ঘুরপাক খায়। আপনি হাঁটাহাঁটি করলেও ইংলিশটা থাকে। ঘুমাতে গেলেও মাথায় ইংলিশটা চলে আসে। তখন বুঝতে পারবেন আপনি ইংলিশটাকে অনেক বেশি ভালোবাসেন। যখন আপনি সবসময় ইংলিশ নিয়ে চিন্তা করবেন, ইংলিশটা আপনার কাছে এসে এমনিতেই ধরা দিবে। ১ম শর্ত হচ্ছে ইংলিশটাকে ভালোবাসতে হবে। অনেক বেশি ভালোবাসতে হবে। তো আপনি ভালোবাসলে তারপর আপনি প্র্যাকটিস করবেন। ভালোবাসা মানে ইংলিশটা আমি ভালোবাসি বসে থাকবো না। তার মানে হচ্ছে ইংলিশটা যখন আপনার মাথায় থাকবে সবসময় আপনি চিন্তা করবেন, আচ্ছা আমি হাঁটতেছি এটা ইংলিশ কি? আচ্ছা আমি ঘুমাচ্ছি এটা ইংলিশ কি? আচ্ছা আমি ঘুমাতে যাচ্ছি এটা ইংলিশ কি? আচ্ছা আমি ভাত খেলাম এটা ইংলিশ কি? আচ্ছা আমি মার্কেটে যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা আমি মার্কেট থেকে আসলাম। তার মানে সবকিছু আপনার মাথায় ঘুরবে। আপনি চেষ্টা করবেন সবকিছুকে ইংলিশ করে ফেলার জন্য। তো আস্তে, আস্তে দেখবেন আপনি ইংরেজি বলতে পারতেছেন। বেশি, বেশি ইংলিশ শুনতে ইচ্ছা করবে। শুনতে ইচ্ছা করলে বেশি, বেশি বলতে ইচ্ছা করবে, এরকমই। সো ১ম কাজ হচ্ছে আপনার ইংলিশটাকে ভালোবাসতে হবে। আর প্র্যাকটিস তো অবশ্যই করবেন। প্র্যাকটিসের বাইরে কোনো কিছু নাই। আপনাকে প্র্যাকটিস করতেই হবে। দেখুন আমাদেরকে অনেকে সবসময় বলে, "স্যার কোনো বই আছে?" দেখুন, বই দিয়ে কয়জন ইংলিশ শিখতে পারে? আপনি ইংলিশ শিখবেন মুখ দিয়ে, হ্যাঁ? আপনি ভিডিও দেখতেছেন মুখ দিয়ে, প্র্যাকটিস করবেন শেষ। বই একটা নিবেন ২-৪ দিন পরে ফেলে রাখবেন। আপনি কথা বলবেন মুখ দিয়ে, প্র্যাকটিস করবেন মুখ দিয়ে, শিখবেন মুখ দিয়ে। ভিডিও দেখুন আর প্র্যাকটিস করুন। ভিডিও দেখুন, প্র্যাকটিস করুন, কাজ শেষ। তো ব্যাপার হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে সবসময়। আপনি ইংলিশ বলবেন মুখ দিয়ে, শিখবেন মুখ দিয়ে। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি বৃষ্টি যেদিক থেকে আসে ছাতা বিশেষ করে সেদিকে দিতে হয়। না হয় আপনি ভিজে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আপনি ইংলিশ বলতে চাচ্ছেন, আপনাকে এটা বলেই কাজটা কি করতে হবে। আপনি এখন চিন্তা করতেছেন আমি বই একটা নিব, পড়ব, তারপর কোনো একদিন আমি ইংলিশ বলা শুরু করব। না। ইংলিশ আপনি একটু খেয়াল করলে দেখবেন যারা ইংলিশ বলতে পারে তারা যে অবস্থায় থাকুক না কেন ইংলিশ বলে। মানে ইংলিশ বলার চেষ্টা করে। তো আপনি ধরেন কোন একটা জায়গায় গেলেন। চেষ্টা করবেন ইংলিশে বলার জন্য, হ্যাঁ? আমি এখানে আসলাম, এটা দেখতেছি, এরকম। আপনি সবকিছুকে ইংলিশে বলার চেষ্টা করবেন। আর সবকিছুকে ইংলিশে কল্পনা করবেন। কিছু একটা করতেছেন, করে ফেললেন, করবেন। হ্যাঁ? মানে বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করবেন। আর আমরা তো ছোট, ছোট ভিডিওগুলো দিচ্ছি। এগুলো বেশি, বেশি দেখবেন। বড় ভিডিও দিই না কেন জানেন? কারণ আপনাদের অনেকের ধৈর্য কম। প্র্যাকটিস করবেন। এই যে আপনারা দেখতেছেন ছোট, ছোট বাচ্চারা কত চমৎকার ইংলিশ বলে। মাত্র ৪-৫ টা ক্লাস করছে। কত চমৎকার ইংলিশ বলে। অথচ স্কুলে ৮-১০ বছর, ১৫ বছর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার পরও কিন্তু অনেক শিক্ষার্থীরা ইংলিশ বলতে পারে না। কয়জন শিক্ষার্থী ইংলিশ বলতে পারে? কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। আমরা মনে করি ইংলিশটা হচ্ছে একটা সাবজেক্ট। পড়তে হবে, পাস করতে হবে, লিখতে হবে, জিপিএ ৫ পেতে হবে, ৮০+ তুলতে হবে, এরকম মনে করি। বাট এই জায়গাটা থেকে সরে আসতে হবে। আপনি ইংলিশ পড়েন, এখন ২-৪ লাইন যদি ইংলিশ বলতে না পারেন, আপনি ইংলিশে ৯০+ নাম্বার পেয়ে লাভটা কি? বলতে পারতে হবে। যাই হোক, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। বেশি, বেশি প্র্যাকটিস করবেন। তার আগে ইংলিশটাকে ভালোবাসতে হবে। বেশি, বেশি প্র্যাকটিস করবেন। অবশ্যই ইংলিশ শিখতে পারবেন। আপনি ২ থেকে ৩ মাস লেগে থাকুন। আর কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলে, পেইজে ভিডিওস আছে, এগুলো দেখুন, প্র্যাকটিস করুন। অবশ্যই পারবেন। দেখুন মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। আমি বিশ্বাস করি যে মানুষ পারে না এরকম কাজ খুব
কম কাজই আছে। মানুষ যেটা চাই সেটাই করতে পারে। শুধু ইচ্ছা শক্তি দরকার। আরেকটা ব্যাপার কি জানেন? আপনি যদি কোন একটা কাজে অদক্ষও হন, আপনি যদি প্রতিনিয়ত কাজটা করতে থাকেন, আপনি দক্ষ হয়ে যাবেন। আস্তে, আস্তে আপনি দক্ষ হয়ে যাবেন। আর আপনি যদি দক্ষও হয়ে থাকেন, কাজটা না করলে আস্তে, আস্তে অদক্ষ হয়ে যাবেন। এটাই হচ্ছে নিয়ম। সো আপনি ইংলিশ পারেন না আমি ধরে নিলাম। আস্তে, আস্তে প্র্যাকটিস করুন। আস্তে, আস্তে প্র্যাকটিস করুন। দেখবেন আপনি ইংলিশে অনেক বেশি দক্ষ হয়ে যাচ্ছেন। সো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা।